দেখতে হুবহু আসল, তবে বাস্তবে নকল। এই নকল সার চকচকে মোড়কে দীর্ঘদিন বাজারে বিক্রি করে আসছে অসাধু চক্র। তবে সাতক্ষীরায় এক কৃষকের বুদ্ধিমত্তায় এবার ধরা পড়ল বিপুল পরিমাণ নকল সার ও তৈরি উপকরণ। প্রতারণার শিকার কৃষকরা, তবে সেই কৃষকরাই জানেন না তাদের প্রতারিত হওয়ার এই গল্প। সরকারি প্রতিষ্ঠান বিএডিসির লোগো বসানো আসল বস্তা, অথচ ভেতরে নকল টিএসপি সার। এই নকল সার বাজারে বিক্রি করে আসছে প্রতারক চক্র। সাতক্ষীরা সদরের বালিথা গ্রামের কৃষক আইয়ুব আলী শহরের সুলতানপুর বাজারে দোকানটি থেকে 13,000 টাকার পটাশ, ইউরিয়া ও টিএসপি সার কেনেন তিনি। জমিতে প্রয়োগের সময় সন্দেহ হয় তার। খেতে দিতে দিয়ে দেখি সারটা ভালো না। কৃষি অফিসের লোক ছিল, ওনারা বললো যে 9টার ভিতরে এখানে নিয়ে আসেন, তাই নিয়ে আসে। অনুমোদনহীন ওই দোকানে কৃষক আইয়ুব আলীকে নিয়ে হাজির কৃষি বিভাগ। এখানে এসে দেখলাম যে যেহেতু বিএডিসি বস্তার মধ্যে যেটা সারটা ঢোকানো আছে, সারটা বস্তাটাই আমার সন্দেহজনক হয় এবং সারটা হাত দিয়ে দেখলাম যে সারটা আছে ভেজাল। এবার দোকানের চারপাশে প্রশাসনের অভিযান। একে একে বেরিয়ে পড়ে থলের বিড়াল। বিভিন্ন কোম্পানির মোড়কে গোডাউনে পাওয়া যায় কয়েক ট্রাক নানা ধরনের নকল সার ও প্রস্তুত করার সামগ্রী। আমার একটা সুন্দর গোডাউন থাকবে বা সেখানে থাকবে জিনিসটা, এগুলো লুকানো কেন থাকবে? এখানে দেখা যায় যে এই যে জৈব সার দিয়ে টিএসপি তৈরি হয়, ড্যাপ তৈরি হয়, এই ধরনের আমরা অনেক কিছু পেয়েছি। এখানে টিএসপি নকল করা, জিঙ্ক নকল করা, আমাদের বোরন সার নকল করা আছে, আরো বিভিন্ন প্রকারের সার আছে। আমরা এইগুলো অবজারভেশন করতেছি। চলছে বড় আবাদ মৌসুম, জমিতে প্রয়োজন সার। নকল সারে বাজার 6 লাভ, তবে জানেন না বেশিরভাগ কৃষক। আমরা তো অরিজিনাল টিএসপি দেখে নিয়ে যাচ্ছি, কিন্তু ভিতরে যে 2 নম্বর তা তো জানেনি। প্রশাসনিক অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নকল সার। উদ্ধার করা হয়েছে সার তৈরির কাঁচামাল সহ নানা উপকরণ। কৃষকরা বলছেন, নকল সার তৈরি ও বাজারজাত বন্ধ করতে না পারলে প্রতারিত হতেই থাকবেন কৃষকরা। টানা 4 ঘন্টা অভিযান শেষে নকল সার বিক্রেতা 2 ভাইকে 2.5 লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই যে ভেজাল সারগুলো ব্যবহার করা হচ্ছে, এটার ফলে কি হচ্ছে, আমাদের মাটির যে গুণাগুণ, যে উর্বরতা যেটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি থাকে অবশ্যই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে ক্যামেরায় কথা বলতে চান না নকল সার বিক্রেতা। প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টাও করেন তারা। অপরাধের এই শাস্তিতে সন্তুষ্ট নন সাধারণ মানুষ।